একথা বলবো না যে মাদ্রাসায় পড়লে সব ফেরেশতা হয়, আর এটাও বলবো না যে জেনারেল এডুকেশনে যারা লেখাপড়া করে তারা সবাই উল্টা হয়ে যায়, আমি ওটাও বলবো না। তবে ভালোর সংখ্যা মাদ্রাসায় বেশি এটা বলবো। এটার প্রমাণ আমার কাছে আছে, এটার প্রমাণ আপনাদের কাছেও আছে। সাংবাদিক ভাইদেরকে বলবো এই কথাগুলি সুষ্ঠুভাবে লিখে জাতিকে জানাবেন। আপনারা জাতির বিবেক, আপনাদের কথা ছোট্ট পরিসর থেকে গোটা জাতির কাছে পৌঁছে যায়। আপনারা তিলকে তাল বানাতে পারেন, আবার ইচ্ছে করলে তালটাকে অদৃশ্য করে দিতে পারেন। কাজে আমরা আশা করব তিলকে তাল রাখবেন, তিলকে তিল রাখবেন, তালকে তালই রাখবেন, অদৃশ্য করবেন না। আজ যদি বাংলাদেশের সমস্ত জেলখানাগুলি তালাশ করা হয় এবং প্রত্যেকটি জেলখানা যদি জরিপ করা হয় যে এই জেলখানার ভিতরে কয়েদি কত শ্রেণী, চোর, ডাকাত, দস্যু, হাইজাকার, হন্তারক, ধর্ষক, মুনাফাখোর, চোরাকারবারি, নেশাখোর, এই যতগুলি কোয়ালিটির আসামি আছে, এই আসামিগুলির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেল জরিপ করা হোক, এর মধ্যে মাদ্রাসায় শিক্ষিতদের হার, এর পার্সেন্টেজ কত? মসজিদের ইমাম কতজন, হাফেজে কোরআন কতজন, মাদ্রাসার শিক্ষক কতজন? এটা কি হিসাবের দিক থেকে হিসাব করলে মাদ্রাসায় শিক্ষকদের সংখ্যা বেশি হবে না কম হবে? একেবারে নাই আমি তা বলবো না, আমি আপনাদের সাথে একমত না। কিছু আছে, কিছু আছে, তবে সংখ্যা আটার মধ্যে নেমুকের মতো, একেবারেই ন্যূনতম। এটা কেন? এটা এই জন্য যেহেতু এখানের পড়াশোনার মান ভালো, এখানে পরকালের জবাবদিহিতা শেখানো হয়, এখানে আল্লাহকে চেনানো হয়, রসুলকে চেনানো হয়, এখানে পড়ানো হয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, লেখে না যা রেকর্ড না করে ফেরেশতারা, সব লিপিবদ্ধ হয়। এ জাতীয় অসংখ্য আয়াত ব্যাখ্যা এবং তাফসীর সহকারে বোঝানো হয়, তাই তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়, জবাবদেহিতার প্রশ্ন ওঠে। বলতে পারেন তাহলে এই যে জেএমবিতে যারা ধরা পড়লো তারা তো দেখা যায় মাথায় টুপি আর দাড়ি। কনভিক্টেড আসামি যারা, যাদের জেলে ফাঁসি হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে, অথবা যাবজ্জীবন জেল হয়েছে, এই আসামিগুলো যখন টিভিতে দেখানো হয় দেখবেন এদের সকলের মুখে দাড়ি আর টুপি। এগুলি কিন্তু আগে ছিল না। জেলে গেছে, মৌত একেবারে মাথার কাছে, সারা জীবনের জেল, তখন দাড়ি আর টুপি রাখা আরম্ভ করে। আর এইটা দেখে মানুষেরা মনে করে দাড়ি টুপিওয়ালারাই এই কামগুলো করে। এবং এইটাকে বুঝাবার জন্য নাটকেরও বিরাট অবদান। নাটক যারা তৈরি করে, নাটকগুলিতে দেখবেন ভিলেন পার্টে যাকে আনানো হয়, একজন খারাপ চেয়ারম্যান, একজন খারাপ লোক, এই খারাপ ভূমিকায় যাকে দিয়ে অভিনয় করানো হবে তার ঘাড়ে একটা রুমাল থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে, মুখে দাড়ি থাকতে হবে। এগুলি ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ করা হচ্ছে টুপি, দাড়ি, এগুলি রুমাল, এগুলি মানেই হচ্ছে খারাপ। এটাকে চিত্রিত করা হচ্ছে। এইভাবে চিত্রিত করে আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু এতে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। কারণ জনগণের কাছে সব থেকে শ্রদ্ধার পাত্র ওলামারা। ঠিক, কিন্তু বললেন খুবই আস্তে। তার মানে হলো, আস্তে কেন বলছেন তাও আমি জানি। হাতির চোখ তার দেহ অপেক্ষা খুবই ছোট। হাতি যদি তার অবয়ব সম্পর্কে নিজের চোখ দিয়ে জানতে পারত
তাহলে বুঝতো তার অবয়ব কত, শক্তি কত। চোখ ছোট হওয়ার কারণে নিজের সম্পর্কে ধারণা নাই। আলেমদের দৃষ্টিভঙ্গি প্রশস্ত না হওয়ার কারণে তার নিজের শক্তি সম্পর্কে অভিজ্ঞতা কম। আপনারা তো সেই আলেম যে আলেমরা ঐক্যবদ্ধ হলে পরে দেশ গঠন হয়। ওলামারা যেদিকে যাবে সেদিকের পাল্লা ভারী হবে। যার এই বিশ্বাস নাই তার কপাল পুড়বে। এই কপাল পোড়া থেকে আমরা রক্ষা করতে পারবো না। আপনারা দেখুন, ইরানে রেজা শাহ পাহলভীর দৌরত্বে, তার নির্যাতনে গোটা জাতি ছিল অতিষ্ঠ। খোমেনির নেতৃত্বে ওলামারা এক হয়ে গেলেন। ওলামাদের নেতৃত্ব যখন ঐক্যবদ্ধ হলো, তখন রেজা শাহ পাহলভী পালাবার জন্য একজন পাইলট পেল না যে তার প্লেনটা চালায় নেবে। নিজের অভিজ্ঞতা ছিল বলেই নিজেই প্লেনটা চালায়া আমেরিকায় বন্ধুর দেশে পালাতে গেল। এবং ইমান আয়াতুল্লাহ খোমেনির আকীদার সাথে আমাদের আকীদার মিল নাই। তারা শিয়া, আমরা সুন্নি। কিন্তু একটি জিনিস, সাহসিকতা তো তার কাছ থেকে নেওয়া যেতে পারে। তাকে আমেরিকা বলল যে আমার যে সমস্ত এম্বাসির লোকদেরকে হোস্টাইল করেছো, বন্দী করেছো, তাদেরকে ছেড়ে দাও, অন্যথায় আমার আমেরিকা থেকে তোমাদের জন্য যে সমস্ত রসদপত্র পাঠানো হয় এই সবগুলিকে বন্ধ করে দেওয়া হবে। খোমেনি জবাবে বলেছিলেন, ইরানে খাদ্য দেবা না, খাদ্যাদি পাঠাবা না তুমি বলে ভয় দেখাচ্ছ খাবার আমাকে? আমি তো সেই জাতি যার বছরের মধ্যে 1 মাস না খাইয়া থাকা, উপবাস করা ফরজ। আমি তোর খাদ্যের পরোয়া করি না। আমার তো না খাইয়া থাকা ফরজ প্রতি বছরে 1 মাস। ইরানের আলেমেরা যখন ঐক্যবদ্ধ হলো, আমেরিকা শিয়ালের মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হলো। এখন দেখেন না, একজন তালপাতার সিপাহী, গায়ে গোস্ত টোস্ত নাই, শুকনা শাকনা মানুষ, প্রেসিডেন্ট হওয়ার আগে যে বেতন, যে গাড়িটায় চড়তো এখনো সেই ভাঙ্গা গাড়িটায় চলে। প্রেসিডেন্ট হওয়ার আগে যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়ই গায়ে দেয়। তার অ্যাকাউন্টে বাংলাদেশি টাকার 50-60 হাজার টাকার বেশি নাই, যা ছিল তাই আছে। ইমান যখন বাড়ে তখন তার কথাও সেই ইমানি মর্যাদায় হয়। তিনি বলেছেন, ইহুদিদের জন্য যদি তোমাদের এতই মায়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে মুসলমানদের জমিনে তাদেরকে বসাইছো কেন? তোমাদের ইহুদিগুলি উঠায় নিয়ে যাও, মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে তাদেরকে মুছে ফেলে দাও। তোমার কানাডা তো আমেরিকার চাইতে কানাডা অনেক বড় আয়তনে, কিন্তু লোক সংখ্যা মাত্র 3 কোটি। আর আমার ঢাকার পপুলেশন 1.5 কোটি, আর ওর দেশের পপুলেশন 3 কোটি। তুই ইহুদি লোকগুলারে দিয়া আমাদের জ্বালাও কেন? এগুলো নিয়ে তোমার দেশে আদর করে রাখো, জামাই আদর করে রাখো, মাইয়া থাকলে বিয়ে দিয়ে দেয়। এই বাপের বেটার মতো তো কথা আর কেউ বলতে পারে নাই। এগুলি ইমানের ব্যাপার। আফগানিস্তানে যখন ওলামারা ঐক্যবদ্ধ হলো, 9 বছরের যুদ্ধের মধ্য দিয়ে জিতলো কারা? আফগান জিতলো রাশিয়ার সাথে। আফগানের কাছে অস্ত্র ছিল না। নূহ আলাইহিস সালামের বন্যার সময় ভিজানো গাদা বন্দুক, বাঙ্গা বন্দুক, এগুলো নিয়ে যুদ্ধ করেছে। ওলামাদের মধ্যে মোটেই মিল ছিল না, একজন আরেকজনের দেখতে পারতো না, দেখলেই রুমাল দিয়া চেহারা ডাকতো, সালামও দিত না। পাহাড়ে গিয়া দেখা হলো, সুন্নি শিয়া আরো যত মতবাদ আছে সব হুজুররা পাহাড়ে, জঙ্গল, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কই যে এই সালাম আলাইকুম যদি আগে দিতাম কপালটা কতই না ভালো হইতো। সব এক জায়গায়। একজন বলছিল, আমার বউ গেছে তার বাপের বাড়ি, মেয়ে গেছে তার নানা বাড়ি, ছেলে গেছে তার মামু বাড়ি, আমি গেছি আমার শ্বশুর বাড়ি, যাই দেখি আমরা সব এক জায়গায়। আফগানিস্তানে সব আলেমরা এক জায়গায় হয়েছে, বুঝলো যে আমরা উল্টাপাল্টা কাম করার কারণে মার খেয়েছি।
ওলামারা ঐক্যবদ্ধ হলো, ঐক্যবদ্ধ হয়ে যখন মার খাওয়া শুরু করলো, মাইরের চোটে যখন বলল মাতা নাসরুল্লাহ, আল্লাহ বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। 9 বছরের যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আফগানকে বিজয়ী করে দিলেন ওলামাদের ঐক্যের কারণে। আবার এই ওলামারা যখন অনৈক্য হলো, আমেরিকা আবার তাদেরকে পদানত করল। পাকিস্তানে মজলিসে কি, মজলিসে ইত্তেহাদে ওলামা না কি একটা বানাইছে মেরাসেরা, না না ইত্তেহাদুল উম্মাহ না, মুত্তাহিদা মজলিসে আমল, হ্যাঁ মনে রাখেন না কেন আপনারা? মুত্তাহিদা মজলিসে আমল বানাইলো, নির্বাচন করলো। ওলামাদের ঐক্যের কারণেই পাকিস্তানে ঐতিহাসিক ভূমিকা পালন করলো। পার্লামেন্টে এত আলেম জীবনেও যাইতে পারে নাই যা পাকিস্তানে গিয়েছে। এই বাংলাদেশে আলেমদের উপরে যখন অত্যাচার হলো, যখন 252টি মাদ্রাসা বন্ধ করা হলো, শাইখুল হাদিসের মতো প্রবীণ আলেমকে যখন দড়ি দিয়ে বান্ধা হলো এবং পুলিশ হত্যার আসামি বানানো হলো, 26,000 আলেমদেরকে গ্রেফতার করা হলো, বাইতুল মুকাররমের চতুর্দিকে 144 ধারা জারি করা হলো, আর যখন বাইতুল মুকাররমে মুসল্লির রক্ত দিয়ে মসজিদ লাল বানানো হলো, আলেমরা মনে করলো ঘরের মধ্যে চোর ঢোকে নাই, ডাকাত ঢুকছে। ওলামারা ঐক্য থাকলো না, সব ওলামারা ঐক্যবদ্ধ হয়ে গেল। গত 2001 সালের নির্বাচনে জোট সরকারের বিজয়ের মূল কারণ ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া। এই শুকরিয়া আদায় করতে যদি সরকার ব্যর্থ হন, তাহলে চিত্রের পরিবর্তন হয়ে যেতে পারে। আমি আশা করি প্রধানমন্ত্রী এরকম মারাত্মক ভুল করবেন না, এটা আমার বিশ্বাস। কারণ আব্দুর রহমান যখন ধরা পড়ল, জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, শুনেছেন ভাষণ? শুনেছিলেন আপনারা? সেই ভাষণে তিনি বলেছেন শীর্ষ জঙ্গি আব্দুর রহমানকে ধরার ব্যাপারে শরিক ইসলামী দল এবং শরিকের বাইরে সমস্ত মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকরা মসজিদে মসজিদে খুতবা দিয়া সন্ত্রাস আর জিহাদ এক নয়। আব্দুর রহমান আর বাংলা ভাই যা করছে তা ইসলাম নয়, এই কথা তারা মসজিদে বুঝাইছে, ওয়াজে বুঝাইছে, তাফসিরে বুঝাইছে। রোদ মাথায় নিয়ে মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি নিয়ে ইমামরা মিছিল করেছে। তারপরে জাতি বুঝতে পেরেছে এবং এই দুষ্ট চক্রকে ধরতে সক্ষম হয়েছে সরকার। এজন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আলেমদেরকে মোবারকবাদ জানাই। প্রধানমন্ত্রী আলেমদেরকে সম্মান জানিয়েছেন। প্রধানমন্ত্রী যেমন ওলামাদেরকে সম্মান জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, বাস্তবতার কারণে, সত্যের কারণে এই সব দুষ্ট চক্রকে ধরার জন্য আলেমদের ভূমিকা সব থেকে বেশি। এটা বুঝতে পেরে যেমন তিনি ওলামাদেরকে ধন্যবাদ দিয়েছেন, আজকে এই মহাসমাবেশ থেকেও আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সাথে সাথে একথাও বলতে চাই, ধন্যবাদ আমরা দিতে থাকবো, আপনি নিতে থাকবেন, এটা তো হয় না। গিভ অ্যান্ড টেক, কিছু দিবেন কিছু নিবেন। আমাদের দাবি ন্যায্য দাবি এবং এটি আপনার ওয়াদা। এই ইবতেদায়ী মাদ্রাসা আপনি শুরু করেন নাই, এই ইবতেদায়ী মাদ্রাসা করেছেন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কারণ তিনি দেখেছিলেন প্রত্যেকটা ইউনিয়নে একটা করে হাই স্কুল যদি থাকে, সেই হাই স্কুলটিকে বাঁচাবার জন্য অনেকগুলি প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল ফিডার সেন্টার, এটা না থাকলে হাই স্কুল থাকবে না। তিনিও বুঝতে পেরেছেন ইবতেদায়ী মাদ্রাসা যদি না থাকে তাহলে দাখিল মাদ্রাসা থাকবে না, দাখিল না থাকলে আলেম ফাজেল থাকবে না। এটা তিনি বুঝেছিলেন বলেই ইবতেদায়ী মাদ্রাসা সৃষ্টি করেছিলেন। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি।
বিগত সরকার ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে কিচ্ছু দেয়নি। প্রাইমারি স্কুলকে শিক্ষার উপকরণ দিয়েছে, খাতা দিয়েছে, বই দিয়েছে, উপবৃত্তি দিয়েছে। গরিব মানুষেরা মনে করেছে আমার ছেলে ইবতেদায়ী মাদ্রাসায় দিয়ে লাভ কি, কিছু তো পাই না, তার থেকে প্রাইমারিতে দিয়ে দিই। ইবতেদায়ীগুলি শূন্য হচ্ছিল। বিগত সরকার ওরা যাতে মাতাল হলো তালে ঠিক আছে, ওরা কখনো বলবে না যে মাদ্রাসা বন্ধ করে দেব। মাদ্রাসা বন্ধ করব কৌশলে। সেই কৌশল ছিল ইবতেদায়ীকে কিছু দেওয়া হবে না, কৌশলে বন্ধ করবে। একজনে তাকে তার বউকে খুব কিলাইতো। বউ কিল সহ্য করতে না পেরে একদিন জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে আমারে এত কিলাও, তুমি কি আমারে রাখবা না? স্বামী বলছে, কিলের ওজন বুঝে টের পাওনা রাখবো কিনা। সুতরাং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল, ইবতেদায়ী থেকে শুরু করেছিল। বর্তমান সরকার ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে শিক্ষার উপকরণ দিয়েছে। আমাদের দাবি হচ্ছে সমস্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাইমারি স্কুলের মতোই বেতন ভাতা দিতে হবে, ছুটি ছাটা বোনাস দিতে হবে, একটু কম করা চলবে না। এবং এটি আপনার ওয়াদা। আর আমরা জানি আপনি সেই প্রধানমন্ত্রী যিনি ওয়াদা ভঙ্গ করেন না। আপনাকে সেই হিসাবে জাতি শ্রদ্ধা করে, জাতি আপনাকে সম্মান করে। এবং এই বাংলাদেশের 14 কোটি জনগণ আপনার কাছে এদেশের স্বাধীনতা, এদেশের স্বাধীন অস্তিত্ব, অখণ্ডত্ব, এদেশের ইসলাম, মুসলমান, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা সবটা আপনার কাছে নিরাপদ মনে করে। সেই বিশ্বাসকে আপনি অক্ষুণ্ণ রাখবেন বলেই আমরাও বিশ্বাস করি। সেজন্য আমাদের দাবি হচ্ছে 30শে মের মধ্যে, আগামী 30শে মে আমরা ডেডলাইন দিয়ে দিলাম। অনেক অপেক্ষা করেছি, অনেক অপেক্ষা করেছি। আগামী 30শে মের মধ্যে আপনার মুখ থেকে ঘোষণা শুনতে চাই, ফাজেল এবং কামেলের মান দেওয়া হলো। সেই সাথে ডেডলাইন কেন দিলাম এটাও জানতে হবে। ডেডলাইন দিয়েছে এই কারণে, জুন মাসে আপনি বাজেট দিবেন। যদি আপনি 30শে মের মধ্যে ফাজেল কামেলের মান না দেন, তাহলে বাজেটের জন্য কোনো বরাদ্দ থাকবে না। আর তার অর্থই দাঁড়াবে ফাজেল আর কামেল মান পাইল না। এবং এটাও জানি আপনি কোন কোন ক্ষেত্রে বিব্রত হয়েছেন। সেটি হলো, যখন এই আন্দোলন তুঙ্গে উঠল, ফাজেল কামেলের মান চাই, তখন যাদের দাখিলের মান নাই, আলেমের মান নাই, যারা আলিয়া মাদ্রাসারে বলে সবকিছু খালিয়া, তারাও মাঝখানে এসে দাবি জানাইলো তাদেরও স্বীকৃতি দিতে হবে এবং আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় না দিলে মান নেব না। এই দাবি দিয়ে আপনাকে বিব্রত করেছে। আমরা কিন্তু তাদের সাথে একমত নই। আমরা একটা ব্যাপারে একমত, কওমি মাদ্রাসার স্বীকৃতি আমরাও চাই। কারণ আমার দুই চোখ আমার কাছে যেমন প্রিয়, আলিয়া এবং কওমি মাদ্রাসাও আমার কাছে ইসলাম প্রচার প্রসারে ঠিক তেমন প্রিয়। তারা আমাদের বিরুদ্ধে যদি কিছু বলেন, আমরা তার জবাব দেব না, দরকার মনে করি না। আজকে কেউ কেউ মেদেছেন, পত্রিকায় সমানে আসতেছে মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে মাওলানা মওদুদীর বই পড়তে দেওয়া হবে না। আমার প্রশ্ন, 6ষ্ঠ শ্রেণীতে মাওলানা মওদুদীর কোন বইটি পড়ানো হয়? বইটির নাম বলেন। এই যে শিক্ষক সবাই বলেন, মাওলানা মওদুদীর কোন বই 6ষ্ঠ শ্রেণীতে পাঠ্য তালিকাভুক্ত আছে? একটা বইও আছে? মাওলানা মওদুদীর লেখা কোন বই, কোন লাইন আছে? যারা নাই বলতেছেন হাত উঁচু করে দেখান। তাহলে এবার মাদ্রাসার শিক্ষকদের
টাকা খাইয়া যে পত্রিকা তৈরি হলো সেই পত্রিকাই এই মিথ্যে কথা লিখে জাতিকে বিভ্রান্ত করছে। মাওলানা মওদুদীর বা জামাত ইসলামীর এমন কোন কাঙ্গালিপনা পড়ে নাই যে পুশিং ড্যাশিং করে তারপরে মওদুদীর বই পড়ার জন্য বলতে হবে আল্লাহর হস্তে মওদুদীর বই খেলা পড়েন, এই দুঃখ জামাত ইসলামীর নাই। মাওলানা মওদুদীর বই ছাপা হয় 48টা ভাষায় এবং সারা পৃথিবীতে তা ছড়িয়ে পড়ে, কোনো দুঃখ নাই এই বই ড্যাশিং পুশিং করা। মধ্যপ্রাচ্যে যান, যে দেখবেন সেখানকার যত বড় বড় আলেম আছে, যেসব আলেমদের জুতা সাফ করার যোগ্যতা আপনাদের নাই, সেই সব আলেমরা মাওলানা মওদুদীর নাম নেওয়ার সময় বলে আল ওস্তাজ আল মওদুদী রাহিমাহুল্লাহ। কাজে আপনাদের এই ফাইজলামি, এই বাঁদরামি, এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি স্পষ্ট ভাষায় বলছি, মাদ্রাসার কোন পাঠ্য তালিকায় মাওলানা মওদুদীর কোনো বই নাই। মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। সুতরাং বিব্রত করেছে প্রধানমন্ত্রীকে আরবি বিশ্ববিদ্যালয় চাই। আরবি বিশ্ববিদ্যালয় না হলে আমরা ফাজেল কামেলের মান নেব না। আমরা আপনাদের সাথে একমত নই। আমার পানি খাওয়া দরকার, কিন্তু আমি এটা বলবো না যে গ্লাস না দিলে আমি বোতলটা নেব না। আমি অতটা পাগল হই নাই। গ্লাস না দিলেও বোতল ভরা পানি আমি চাই, গ্লাস ছাড়াও খাইতে পারবো। কাজে আমার ফাজেল আর কামেলের মান দরকার। বিশ্ববিদ্যালয় সরকার যদি ইচ্ছে করে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেবে, আমি বলেছি তার জন্য কোনো অবকাঠামো নির্মাণের প্রয়োজন নাই। ঢাকা আলিয়া মাদ্রাসা যথেষ্ট, ওখানে সাইনবোর্ড লাগায় দেন ইসলামী বিশ্ববিদ্যালয়, তার আন্ডারে এফিলিয়েটিং ক্ষমতা শক্তি তাকে দিয়ে, তার মাধ্যমে দিয়ে দেন, কে ঠেকায়? আমরা মান চাই। এই মান যখন আন্দোলন তুঙ্গে উঠল, সাথে সাথে বোমার বৃষ্টি শুরু হয়ে গেল। এই কথাগুলি ঠিক কিনা? চতুর্দিক থেকে বোমা বৃষ্টি শুরু হলো। মৌলবাদ, 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 জিকির, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। হাজার দ্বারার তসবি নিয়ে পড়া শুরু হয়ে গেল। মাথায় পাগড়ি, হাতে তসবি, আর জিকির হচ্ছে জামাত শিবির, জামাত শিবির। নানান ভাবে বিব্রত করা হয়েছে, ফলে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। একথা আমরা জানি। আপনাকে বিব্রত করা হচ্ছে। বিব্রত হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামারা ঐক্যবদ্ধ হয়ে 2001 সালের নির্বাচনে জোটকে ক্ষমতায় এনেছিল। এই একটি মাত্র পয়েন্ট, টার্নিং পয়েন্ট, ফাজেল কামেলের মান দিবেন, আপনার ক্ষমতায় আরোহণ করার 75% কনফার্ম হয়ে যাবে। এবং একটি জায়গায় ভুল করবেন, সেই ভুলের মাসুল গুনে কুলাইতে পারবেন না। কারণ আলেমদেরকে জনগণ সম্মান করে। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে জনগণ উপস্থিত করতে পারেন না, আমাদের একজন আলেম কোন মঞ্চে উপস্থিত হলে পয়সা দেওয়া লাগে না, পকেটের পয়সা খরচ করে এসে ঘন্টা পর ঘন্টা বসে থেকে কথা শোনে, আবার যাওয়ার সময় সামিয়ানা টানাবার, লাইটের, পোস্টারের পয়সা পকেট থেকে দিয়ে যায়। আলেমদের শ্রদ্ধা এ জাতির কলিজা আর রক্তের মধ্যে মিশানো। সুতরাং 14 দল দেখে ভয় পাওয়ার কারণ নাই। 14 দলের একটা হলো দল, 14 দলের একটা হলো অবশ্যই দল, শক্তিশালী দল, তাদের সংগঠন আছে, তাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে। একটি দল, বাকি 13খানা সাইনবোর্ড। ওদের বাড়ি কই, থাকে কই, অফিস কই, খুঁজে পাওয়া যাবে না। 14 জনের নাম কি? যারা 14 দল করে তাদের বড় নেতারে জিজ্ঞান যে 14 দলের নাম কি কি কন, শোনান, আগে শোনান। আপনাদের 14 গোষ্ঠীর নাম কি? নামও কইতে পারবে না। কাজী
এগুলি দিয়ে কোনো লাভ নাই। আমি গতকাল এখানে বলেছি, সারা বাংলাদেশে বলছি, চ্যালেঞ্জ, এই যত 14 গোষ্ঠী সাথে নেছেন আপনি বাদে, একটা দল বাদে, নাম নিলাম না, বুঝছেন তো তারা কারা? ওই যে ওরা বাদে বাকি 13 লম্বা লম্বা নেতা, লম্বা লম্বা জামা গায়ে, ওনারা ওনাদের মাতৃভূমিতে গিয়ে দাঁড়ান নির্বাচনে। চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত এমপি হতে পারবে না। জনগণ কোন ভোট দেবে না, নির্লজ্জভাবে জামানতের সবটা টাকা ফেরত দিতে হবে, জামানত ফেরত পাবে না। কারণ এই দেশের মানুষের সাথে আর মাটির সাথে বামপন্থীদের কোন সম্পর্ক নাই, কারণ তারা নাস্তিক্যবাদে বিশ্বাস করে। তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল, যত দেরিতে বুঝবেন তত তাড়াতাড়ি অমঙ্গল ঘনিয়ে আসবে। আমি চাই না অমঙ্গল ঘনিয়ে আসুক, আমি চাই দেশ এবং জাতির সমৃদ্ধি। আমি চাই, আমরা চাই এই সরকার আবারও ক্ষমতায় আসুক, এবং সেজন্য দাবি মানতে হবে। আজ এই প্রখর রৌদ্রে সারা বিভাগের মায়েরা এসেছেন, ভাইয়েরা এসেছেন, অনেক কষ্টে, অনেক কষ্ট তাদের, অনেক বেদনা তাদের। এই কষ্ট এবং বেদনা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বুঝতে পারবেন, এবং এই কথাগুলি বুঝে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। 30শে মের মধ্যে আমরা দাবি আদায় করতে চাই। আর জি চাই আমরা, যদি যদি আমি শুধু আজকে পজিটিভ বলে গেলাম, 30শে মে ডেডলাইন দিয়ে গেলাম, পজিটিভ বললাম, নেগেটিভ দরকার হবে বলে মনে করি না। প্রধানমন্ত্রীকে আমি এ ব্যাপারে অনেক আন্তরিক পেয়েছি, সেই জন্য কোনো নেগেটিভ কথা উচ্চারণ করা প্রয়োজন মনে করি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এই সরকারকে, যেন নিজের পায়ে নিজে তারা কুড়াল না মারেন, তারা যেন গাছের ডালের আগায় বসে গোড়া না কাটেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উপকারীর উপকার করা ছাড়া এর বিনিময় আর কিছু হতে পারে না। সুতরাং যে ওলামারা আপনাকে সম্মান করে, সেই ওলামাদের দাবির প্রতি আপনি সম্মান করবেন। আজকের এই সমাবেশে উপস্থিত আইবি, এসবি, ডিজিডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, এনএসআই, সব গোয়েন্দা বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কানে এই কথাগুলি পৌঁছে যাক, এই আশা করছি। এবং যারা আয়োজন করেছেন, কষ্ট করে এসেছেন, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করছি। আরেকটি জিনিস মনে রাখতে হবে, বলবো আমি নেগেটিভ বলতে চাই নাই কেন, ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দেই। লেপে যদি সার পোকা হয়, রাজশাহীতে সার পোকা হয় না? হয় না? হয় কি না? লেপে সার পোকা হয়েছে, কোন বুদ্ধিমান মানুষ কি সার পোকা দূর করার জন্য লেপে আগুন দেয়? মেয়ে লোকের মাথায় উকুন হয়, কারণ চুলও বেশি, আর পুরুষের চাইতে তাদের মাথা ঠান্ডাও বেশি। এই জন্য উকুনেরা এটা একটা অভয়ারণ্য মনে করে। কোন মেয়ে লোক পৃথিবীতে এমন নাই যে উকুন তাড়াবার জন্য মাথার চুলে আগুন দেয়। এটা করে নাকি? করে না। সুতরাং আমি নেগেটিভ এই কারণেই বললাম না, পজিটিভের মধ্যেই থাকি। আশা করি আমার এই কথা বোঝার জন্য যথেষ্ট হবে। আকলমন্দ কো এক হরফ, কি জানি, আকলমন্দ কো এক হরফ ইশারা কাফি, নাদান কো কাফি নেহি কিলো ঘুষি। তা আমি বুঝি, আশা করি সরকার বুঝে ফেলবেন আমাদের কথা, আমাদের আবেগ, এর প্রতি শ্রদ্ধা জানাবেন। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন কামনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, দোয়া হবে, দোয়া হবে। ইউসুফ সাহেবের বইটা এখানে আছে। ও, আর ওই যে জেহাদ আর সন্ত্রাস নিয়ে যে গন্ডগোল বাঁধছে, আব্দুর রহমান এবং বাংলা ভাই জেহাদ করতেছে, এটা জেহাদ নয়, এটা সন্ত্রাস। বলেন এটা কি? সন্ত্রাস, এটা জেহাদ নয়। কোন ব্যক্তি
কোন সংগঠনের পক্ষ থেকে জেহাদের ঘোষণা দিতে পারে না, হারাম এবং হারাম। জেহাদের ঘোষণা দিতে পারে কেবলমাত্র নির্বাচিত কোন সরকার ছাড়া জেহাদের ঘোষণা কেউ দিতে পারে না। কাজী জেহাদ কি সেটা বোঝার জন্য আলেমদেরকে বুঝতে হবে। সে ব্যাপারে আমার জীবিত ওস্তাদ একজনই আছেন এখন, হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ শাইখুল হাদিস মুফাসসির কোরআন। তার লেখা ইসলামের জেহাদ, ছোট্ট একটা বই, মাত্র 5 টাকা দাম। কোথায় পাওয়া যাবে? এইখানে পাওয়া যাবে, এইখানে মানে সেইখানে। আর আমার লেখা জঙ্গি ও সন্ত্রাস দমনে ইসলাম, এটিও পড়া দরকার। এটির মধ্যে জঙ্গি কারা, কেন জঙ্গিবাদ চালাচ্ছে বাংলাদেশে, কোরআন হাদিস কি বলে, এটাও তার মধ্যে লেখা আছে। আপনারা কিনবেন, নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তোমার আরশে আজিম থেকে দয়া করে এই মাদ্রাসা, রাজশাহী মাদ্রাসা ময়দানের দিকে রহমতের নজরে তাকাও। আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বীকে আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা একটা বড় উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা দাখিলের মান আছে, ফাজেলের মান আছে, আলেমের মান আছে। ফাজেল কামেলের মান নাই বলে ফাজেলে ছাত্র পাওয়া যায় না, কামেলে ছাত্র পাওয়া যায় না। এক সময় এমন আসতে পারে, এটা না হলে পরে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে। আয় আল্লাহ, আর মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, তোমার মসজিদে কারা যাবে, কারা তোমার নাম নিয়ে বাগানে বাগানে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে তোমার গুণগান গাইবে কারা? আল্লাহ তাআলা তুমি দয়া করে ফাজেল আর কামেলের মান যেন এই সরকার দিয়ে দেয়, এই সুমতি তুমি দান করে দাও। যে কমিটি গঠন করা হয়েছে এই মান দেওয়ার জন্য, সেই কমিটির প্রত্যেকটি সদস্যের কলিজার ভেতরে মাদ্রাসার মহব্বত পয়দা করে দাও। এবং এটা না দিলে পরে কিয়ামতে যে শাস্তি হবে সেই অনুভূতিও তাদের মধ্যে জাগ্রত করে দাও। আল্লাহ তাআলা বর্তমান প্রধানমন্ত্রীকে তৌফিক দাও, আগামী বাজেট আসার আগেই ফাজেল কামেলের মান যেন তিনি ঘোষণা দিয়ে দেন। তোমার কাছে সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজত করো। বর্তমান সরকারকে 4.5 বছর দেশ পরিচালনায় যে ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, সবটা মাফ করে দিয়ে আগামীতেও তাদের হাতে ক্ষমতা তুলে দাও। যাদের কাছে ইসলাম, মুসলমান, টুপি, দাড়ি, মাদ্রাসা, মসজিদ নিরাপদ, আল্লাহ তাআলা তাদেরকেই ক্ষমতা দাও। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ তাআলা ভাই বোনেরা কষ্ট করে এসেছেন, বোনেরাও বহুত কষ্ট করেছেন, তাদের প্রতিও তুমি রহম করো। প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখো, রোগ ব্যাধি মাফ করো, দিলের নেক আশা পুরা করো। প্রত্যেকের মাদ্রাসাগুলির রেজাল্ট আল্লাহ তুমি ভালো করো। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা না খাইয়া কষ্ট করে, কি যে কষ্ট তারা করতেছেন, আল্লাহ তোমার চাইতে কে